হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। সকল ফিউচার পুলিশকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। যেখানে পুলিশ গড়ার কাজ করা হয় যে চ্যানেলে, সেই চ্যানেলে তোমাদের সকল ফিউচার পুলিশকে আমি স্বাগত জানাই, কারণ এটা আমি মন থেকে বিশ্বাস করি তোমরা ভবিষ্যতের পুলিশ হয়ে এই রাজ্যকে, এই দেশকে তোমরা রক্ষা করতে চলেছো। চলো আজকের এই বিশেষ সেশন সেটা নিয়ে তো আমরা কথা বলবোই। তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের কিন্তু ডেট ঘোষণা হয়ে গেছে পরীক্ষার, আর হাতে বেশি কিন্তু সময়ও নেই খুব একটা, 3 মাসের একটু বেশি সময় আছে। তো তোমাদের যে প্রিপারেশন সেটা জোর কদমে চলছে, আমি এটা আশা করি। প্রিপারেশন সম্পর্কে কিভাবে রুটিন তৈরি করবে, কিভাবে ক্লাস করবে, কিভাবে ফ্রি নোটস পাবে, সব কিছু নিয়ে আমি একটা সেশন করেছিলাম, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে। এখন যে মূল বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের যে আপডেটেড যে এক্সাম প্যাটার্ন, অর্থাৎ যে এক্সাম প্যাটার্নকে ফলো করে এই বছরের পরীক্ষাটা হবে, সেটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তো সকলকে বলবো অবশ্যই যারা নতুন চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও, অ্যান্ড এই ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলো না। চল, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। তার জন্য আমি একটা কথা একটু বলে দিই যে 2015-16 যে এক্সাম প্যাটার্ন ছিল সেটাই আমরা এখানে দেখব কেমন কি। লাস্ট যদি আমরা দেখি 18 দেখি, আমরা যদি 19 দেখি, আমরা 20-21 যে পরীক্ষা দেখি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের, সেখানে আমরা দেখেছি প্রিলি পরীক্ষা হয়েছে, মেন্স পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়েছে। এক্ষেত্রে আমরা সকলেই জানি একটাই পরীক্ষা হবে। ওকে, এই বছর পরীক্ষা কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। সেই লিখিত পরীক্ষাটা, যে পরীক্ষাটা মূলত আগে 85 প্রিলি পরীক্ষা হতো, সেটাই এখন একটাই পরীক্ষা, সেটা হচ্ছে 85-এর একটা পরীক্ষা, যেখানে হচ্ছে 85টা কোয়েশ্চেন থাকবে, 85 মার্কস, যার মার্কস ডিভিশন আমরা আগেও আলোচনা করেছি, এখনো তোমাদের একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ম্যাথে থাকবে 25টা কোয়েশ্চেন এমসিকিউ, রিজনিং 25টা কোয়েশ্চেন এমসিকিউ, 10 ইংলিশ এমসিকিউ, এবং 25 মার্কস থাকবে তোমাদের জিকে জিএসএ, অর্থাৎ জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ যে পার্টটা, সেই মিলিয়ে। এখন আমরা সিলেবাস নিয়ে বেশি আলোচনা করব না, এটা আমি করে দিয়েছি আগের ভিডিওতে, সেটা তোমরা দেখে নিও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখন যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষার প্যাটার্ন। তো পরীক্ষার প্যাটার্ন আমরা দেখছি, প্রথমে তোমাকে যেটা করতে হবে, একটা 85-এর মার্কসের একটা পরীক্ষা তোমায় দিতে হবে। এটাকে অনেকে প্রিলিও বলছে, একবার ডাইরেক্ট মেন্স বলছে। প্রিলি কথাটার মানে হচ্ছে প্রাথমিক, তো এটা তো প্রাথমিক পরীক্ষাই, যাই হোক। এরপরে যেটা হবে তোমাদের, তোমরা ধরে নাও এই 85 যে মার্কসের পরীক্ষা, ফার্স্ট যে পরীক্ষা, সেটা তোমরা কোয়ালিফাই করলে, তাহলে কোয়ালিফাই করার পর তোমরা কিসে যাবে? তোমরা যাবে সেকেন্ড রাউন্ডে, যে রাউন্ডে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ তোমার হাইট, তোমার ওয়েট এবং তোমার চেস্ট, যেটা হচ্ছে পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা হচ্ছে নর্মাল যেসব কম্পিটিটিভ এক্সাম সেখানে তোমাদের লাগে না, বাট পুলিশে লাগে। তো যদি তুমি মেল হও, তাহলে তোমার 167 সেন্টিমিটার হাইট হতে হবে। অর্থাৎ ধরে নাও যদি আমি ইঞ্চির দিক থেকে দেখি, এটা হচ্ছে 5.425। ওকে, তুমি যদি ফিমেল হও, তুমি যদি মেয়ে হও, তাহলে তোমার হাইট হতে হবে 160 সেমি। ওকে, তুমি যদি স্পেশাল ক্যাটাগরি থেকে বিলং করো, শুধু ফিমেল নয়, যদি স্পেশাল ক্যাটাগরি যেমন গোর্খা, রাজবংশী, শিডিউল ট্রাইব, যাদের হাইট এমনি শর্ট হয়, গোর্খা, রাজবংশী, শিডিউল ট্রাইব, এদের জন্য 160 সেন্টিমিটার হাইট হতে হবে, 7 সেন্টিমিটার ছাড় আছে। আচ্ছা, মেয়েদের যেসব স্পেশাল ক্যাটাগরি,
গোর্খা, রাজবংশী অথবা বলা যেতে পারে শিডিউল ট্রাইব, তাদের 152 কি হতে হবে, হাইট হতে হবে। চলো এবার আমরা ওয়েটের কথা দেখি। ওয়েট যদি মেল হও, পুরুষ হয়, তাহলে তার ওয়েট হতে হবে 57 কেজি। ছেলেদের ওয়েট হতে হবে, ওজন হতে হবে 57 কেজি। কিন্তু তুমি যদি স্পেশাল ক্যাটাগরি থেকে বিলং করো, গোর্খা, রাজবংশী, গরওয়ালি অথবা তোমার শিডিউল ট্রাইব, সেক্ষেত্রে তোমার 53 কেজি ওয়েট হলেও হবে। এটা আমি ছেলেদের জন্য বলছি। ছেলেদের জন্য 4 কেজি, স্পেশাল ক্যাটাগরিতে 4 কেজি ছাড় আছে। ওকে, তুমি যদি ফিমেল হও তাহলে তোমার ওয়েট জেনারেল ক্যাটাগরিদের জন্য তোমাকে 49 হতে হবে। মেয়েদের জন্য ওয়েট 49 কেজি হতে হবে। কিন্তু মেয়েদের মধ্যে যারা স্পেশাল ক্যাটাগরি থেকে বিলং করছে, শিডিউল ট্রাইব, তোমার কি রাজবংশী, গরওয়ালি, গোর্খা, তাদের আবার 45 কেজি ওয়েট হলেই হবে। অর্থাৎ এখানেও 4 কেজি ওয়েটের ছাড় আছে। শেষে আসছে চেস্ট। চেস্টটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য। চেস্টটা কিন্তু তোমার কি মেয়ে বা ট্রান্সজেন্ডার যারা, তাদের জন্য নয়, রূপান্তরকামী যাদের বলে তাদের জন্য নয়। তো চেস্ট কি, 78 সেন্টিমিটার চেস্ট তোমাদের হতে হবে। 78, পুরুষের জন্যই বলছি, এখানে মহিলা 78। এবং যারা স্পেশাল ক্যাটাগরি থেকে, তাদের 2 সেন্টিমিটার ছাড় আছে, তাদের 76 হলে হবে। এইবার এই চেস্ট, নর্মালি চেস্ট 78 হতে হবে, কিন্তু যখন তোমাকে ওটাকে ফোলাতে হবে 5 সেন্টিমিটার অ্যাটলিস্ট ওটাকে ফোলাতে হবে, তাহলে এক্সপ্যান্ড করে এটাকে তোমাকে 83 করতে হবে, আর এখানে 81 করতে হবে যারা স্পেশাল ক্যাটাগরি। চলো তাহলে মেজারমেন্ট টেস্ট তোমার হয়ে গেল, তুমি হাইটে পাস করে গেলে, তুমি ওয়েটে পাস করে গেলে, তুমি চেস্টে পাস করে গেলে। নেক্সট তোমার হবে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তুমি কতটা এফিশিয়েন্ট সেটা কি দিয়ে দেখা হয়, পুলিশের মধ্যে এফিসিয়েন্সি দেখা হয় তুমি কতটা দৌড়াতে পারো। তো তুমি যদি পুরুষ হও, মেল হও, তাহলে 6.5 মিটার, 6.5 মিনিটে তোমাকে 16 মিটার দৌড়াতে হবে। 1600 মিটার, 1600 মিটার দৌড় তোমায় কমপ্লিট করতে হবে 6.5 মিনিটে। তুমি যদি ফিমেল হও, 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে 4 মিনিট। ওকে, এই সবগুলো তোমার হয়ে গেল। তুমি এক্সামে কোয়ালিফাই করে তুমি কিসে আসলে, পিএমটি, পিইটি, মেজারমেন্ট টেস্ট, এফিসিয়েন্সি টেস্ট, এগুলো তোমার হয়ে গেল। শেষে কি বেঁচে থাকে, ইন্টারভিউ। যেটা কত না 15 মার্কসের, এবং তোমার মেরিট লিস্ট এখানে 85, এখানে 15, টোটাল 100 মার্কসে, তোমার 100 মার্কসের মধ্যে থেকে তোমার মেরিট লিস্ট বার হবে। এবার যারা তোমরা অনেকে ভাবছো যে এতদিন পরীক্ষা বেশি দিন নেই, পড়াশোনা হয়নি বা কিছু হয়নি, বা কিছুটা পড়া হয়ে আছে, এখন হতাশ হয়ে যাচ্ছ, বুঝতে পারছো না কোথা দিয়ে শুরু করব, কি করব। বারবার আমি বলছি, আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য একটা ভিডিও করে দিয়েছি, কিভাবে পড়বে, কিভাবে রুটিন তৈরি করবে, কত ঘন্টা পড়বে, সবটা। এবার তোমাদের শুরু করতে হবে, শুরু না করলে তো ভয় কাটবে না। যারা মনে করছো গাইড দরকার, তাদের জন্য তো আমরা ফ্রিতে ক্লাস দিচ্ছি ইউটিউবে প্রত্যেকদিন 3-4টে করে, তোমরা তাও দেখছো না ঠিক করে। ফ্রি এর জিনিসের মর্ম বোঝে না। অনেকে মনে করছো যে আমরা গাইডেন্স নিতে চাই, ব্যাচ নিতে চাই, তাদের জন্য আমি বলে দিই, দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নাম্বারে জয়েন করতে পারো। ওখানে আমরা ক্লাসের লিঙ্ক দিয়ে থাকি, স্টাডি মেটেরিয়াল নোটস দিয়ে থাকি। হাই পাঠাবে হোয়াটসঅ্যাপে, দেখবে একটা লিঙ্ক পেয়ে যাবে পুলিশ গ্রুপে জয়েন হওয়া। তো যাদের কাছে তোমাদের অ্যাপস নেই, অ্যাপস ডাউনলোড করে নাও। এই যে সেশনটা, এরই ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড অ্যাপ বলে। এই অ্যাপটাকে ডাউনলোড করলে
এইবার এই অ্যাপটাকে ডাউনলোড করে তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করতে হবে, তারপর তুমি ওয়েস্ট বেঙ্গলের পুলিশের জন্য প্রিপারেশন নেবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, দিয়ে তোমার এই অ্যাপসের এই জায়গাটায় দেখবে একটা স্টোর বলে অপশন আছে, স্টোরে ক্লিক করবে, দেখবে ওখানে অনেকগুলো ফাইন্ড কোর্সেস বাই প্রোডাক্ট, ভিউ অল করবে, ভিউ অ্যারোতে দিয়ে দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পাবে। ওখানে দাম দেখাচ্ছে দেখবে 1249 টাকা। এত টাকা দিতে হবে স্যার? না, ওই দামের পাশেই ছোট্ট করে দেখবে মোর অফার্স লেখা আছে ব্লু কালারের, মোর অফার্স, ওই মোর অফার্সে ক্লিক করবে। তারপরে তোমরা এন্টার কুপন কোড বলে এরকম একটা বক্স পাবে, এন্টার কুপন কোড, ওখানে টাইপ করবে Y465, 365 দিনে বছর হয়, Y465, দেখবে দাম হয়ে গেছে 949 টাকা। বাই নাও করে নেবে, ইউপিআই বা যে কোনো কিছু দিয়ে পে করে দেবে। দেখো একটা কথা বলছি, তোমাদের যেরকম আমরা কন্টেন্ট দেব, তোমাদের যে কোয়ালিটি পড়ানো হবে, টিচাররা পড়াবেন, তাতে তোমরা যদি ডেডিকেশনের সাথে পড়াশোনা করো, প্রত্যেকটা বিষয় টিচাররা যা পড়াচ্ছে সেগুলো ঠিকঠাকভাবে রুটিন মেনে পড়ো, তাহলে তোমাদের পুলিশের হওয়ার স্বপ্ন এই বছরেই তোমরা কি করতে পারবে, সম্পন্ন করতে পারবে, অধরা আর থাকবে না এই বছর। তো এইটুকুই বলবো, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অনেকে এক্সাম প্যাটার্ন নিয়ে অনেকবার বলছো এক্সাম প্যাটার্ন, তো স্বাভাবিকভাবে আগের এক্সাম প্যাটার্ন থাকছে না, শুধু একটাই লিখিত পরীক্ষা হচ্ছে। এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকছে, বাট এখন আর কোনো কনফিউশন নেই আশা করি। আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকল ফিউচার পুলিশকে জয় হিন্দ।